নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুইজন ব্যক্তির নাম নিয়ে দোয়া করেছিলেন। তার মধ্যে একটা মিস্টার আবু জাহাল, আরেকটি হলো হযরত উমর। সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? রাসূল। আর কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল দুইজনের নাম ধরে দোয়া করেছেন যে আল্লাহ এই দুইয়ের একজনকে তুমি কবুল করে নাও, আমার ইসলাম প্রচারের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মিস্টার আবু জাহালকে মাইনাস করে দিয়ে কবুল করলেন কারে? ওমরকে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্টার আবু জাহেলের উৎসাহ পেয়ে, উদ্দীপনা পেয়ে তিনি সম্মুখ সমরে এগিয়ে যাচ্ছেন। হত্যা করবেন কার? কিন্তু হায়াত আর মওতের মালিক কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আর হিদায়াতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছেন। কোথায় নবীজি আছেন? খুঁজতে খুঁজতে নবীজিকে পেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত আছেন। তরবারি নিয়ে নবীজির পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ পড়ছেন, পিছনে হযরত ওমর অপেক্ষা করছেন নামাজ শেষ হোক, তারপরে গিয়েই তাকে আমি হত্যা করব। তার শরীর থেকে মস্তক পৃথক করে চুলের মুষ্টি ধরে আমি আবু জাহালের কাছে দেব এবং তার কাছ থেকে আমি উপঢৌকন গ্রহণ করব। বলেন নাউজুবিল্লাহ। পিছনে দাঁড়িয়ে আছেন নবীজি। এখন নবীজির পিছনে যে হযরত ওমর দাঁড়িয়ে আছেন, এ কথা কি নবী জানতেন? কিন্তু জানাচ্ছেন কে? আল্লাহ। হযরত ওমর শিক্ষিত জ্ঞানী যুবক, চিন্তা করলেন এত সুন্দর কথা তিনি কি করে বলছেন? তিনি কি কবি হয়ে গেলেন নাকি? মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন আর বললেন ওয়ালা বিকাউলি শাইরিন। ওমা, তুমি মনে করছো এটা কবির কথা, কিন্তু এটা কবির কথা না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, আরে আমি মনে মনে ভেবেছি উনি কি কবি হয়ে গেলেন নাকি? উনি তো বললেন যেটা কবির কথা নয়, এটা কি শয়তানের কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন আর বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম। এটা অভিশপ্ত বিদান্ত শয়তানের মরদুদের কোনো কথা না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তিত হয়ে গেলেন। মনে মনে ভাবলাম যে নাকি কি শয়তান শিখায়া দিচ্ছে। উনি বললেন যে না, এটা শয়তানের কথা নয়। ইহার পরে আমি মনে করলাম যে আরে উনি কি কবি হয়ে গেলেন? উনি তো নামাজের মধ্যে জবাব দিলেন যেটা কবিরও কথা নয়। তাহলে আমি মনে মনে যাহা ভাবি উনি সব উপলব্ধি করেন কি করে? উনি কি গোমুখ হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জবাব বলেন ওয়ালা বিকাউলি কাহিরিন। এটা গোমুখের কোনো কথাও নয়। বলেন সুবহানাল্লাহ। যত সময় যাচ্ছে নবীজির প্রেমে পড়ে যাচ্ছেন কে? হযরত ওমর। সুবহানাল্লাহ। কিসমত যার ভালো হয়, আল্লাহ তার হেদায়েত দেয়, এভাবেই টেনে নেয়। এই তাফসীর মাহফিল হচ্ছে যারা সৌভাগ্যবান তারা কোরআনের ময়দানে এসেছে, আর যারা কপাল পোড়া তারা এখনো রাস্তা, দোকানপাট, এখানে ওখানে বসে গল্প করছে। ঠিক কিনা বলে? কোরআনের কাছে আসলেই হেদায়েত পাওয়া যায়। কথা কার? আল্লাহ। কারণ কোরআনের নাম হচ্ছে হিদায়াত। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই কোরআন নাযিল করেছি মানুষের হিদায়াতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা কি মুসলমানের হিদায়াতের কিতাব? এটা কি জামাত ইসলামের হিদায়াতের কিতাব? এটা সরমনা বা অন্য কোন পীরের হিদায়াতের কিতাব নয়। এটা বিএনপি বা আওয়ামী লীগের হিদায়াতের কিতাব নয়। এই পৃথিবীতে মানুষ রূপে যারা আসছে, কোরআনের কাছে যারা আসবে তারাই হিদায়াত পাবে। কথা কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, আমি
যে বেটা শয়তানের শেখানো কথা বলছে, উনি নামাজের ভিতরে বললেন ওমা হুয়া বিকওলি শাইতানির রাজিম, এটা শয়তানের কথা নয়। আমি চিন্তা করলাম ইনি কি তাইলে কবি হয়ে গেলেন? উনি বললেন না, এটা কবির কথা নয়। আরে আমি তো চিন্তা করলাম, আমি মনে মনে যাহা ভাবি, উনি তো আমারে দেখেন নাই, বোঝেনটা কি করে? তাইলে কি উনি গণক হয়ে গেলেন? ইনি বললেন যে না, এটা গণকের কথাও নয়। থাকলা তোমার কিউরিসিটি জাগলো। উনি চিন্তা করলেন হারে মনে মনে ভাবলাম শয়তানের কথা, নামাজের মধ্যে জবাবের একটা শয়তানের কথা না। চিন্তা করলাম এটা কি কবি হয়ে গেল নাকি? উনি বললেন এটা কবির কথা নয়। চিন্তা করলাম উনি কি গণক হয়ে গেলেন নাকি? আমার মনের কথাও গণনা করে নিচ্ছেন, বললেন না এটা তাও না। তাহলে শয়তানের কথা না, কবির কথা না, গণকের কথা না, তাহলে এটা কার কথা? কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন আর বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। কোরআনকে যদি আমরা বলি আমরা কোরআন, তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি কোরআন এসেছি শুধু লৌহে মাহফুজ থেকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাড়ি কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ফালায় দিলেন, বলেন আল্লাহু আকবার। নবীজির নামাজ শেষ হলো, হযরত ওমর নবীজির কাছে এসে বললেন আমার অসরতা, আমার দুর্বলতা আজকে ধরা পড়েছে, আপনি আমারে কালেমা পড়িয়ে দেন, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার সাথে সাথে বললেন হে আল্লাহ রাসূল, এমন মুহূর্ত থেকে আপনি প্রকাশ্যে দিনে দাওয়াত দিবেন, কাউকে আপনি পরোয়া করবেন না, বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণ করার পর থেকে শুরু করে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে লাগলেন, বলেন আল্লাহু আকবার। আবু জাহাল চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়া স্বাভাবিক কিনা? ওরা তো বলতো সব পুলিশ আমার, সব বাহিনী আমার, কিন্তু কেউ ঠেকাতে পারলো না। আমার ভাইয়েরা, আবু জাহাল চিন্তা করলো ওমর আমার, ওমর কার? সবাই বলেন। আবু জাহাল চিন্তা করলো ওমর কার? ওমর আমার। সে আমার কথা শুনে আমার রাজ্যে বাস করে, আমি পাঠিয়েছি, সে আমার কথায় কামিল করবে। এই চিন্তা করেই তো সেনাপ্রধানকে সেনাপ্রধান বানানো হয়েছিল, ঠিক কিনা বলেন? কাজে আসছে? আসে নাই। তোমার চক্রান্ত, তোমাদের চক্রান্ত আর আমার রবের কৌশল দুটো এক হবার হবে না। আমি আরো সহজ করে ইসলামকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, দিনের প্রসার বেড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তার মানে ইসলাম প্রচার করার জন্য শক্তির দরকার। কিসের দরকার? বলেন কি দরকার? শক্তি দরকার। শুধুমাত্র নামাজ দিয়ে, জিকির দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। দরকার জনশক্তি। কি দরকার? জনশক্তি। আর জনশক্তি কম হইলেও তাদের থাকতে হবে ঈমান। বলেন তো কি? ঈমান। সবাই বলেন ঈমান। ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না। নাই, ইসলাম বিজয় অর্জন করেছে ঈমানের উপরে, ঠিক কিনা বলেন?